আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সিম্পল একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব এই নতুন অ্যাড ম্যানেজার বা নতুন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। এটা আর আমাদের অ্যাড রান করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত এই জিনিসগুলো আমরা একটু ছোট করে আলোচনা করব। প্রথমে আমরা এখানে আসার পরে দেখেন আমাদের অ্যাড ম্যানেজার আসার পরে আর আমরা যারা নতুন আছে কিভাবে অ্যাড ম্যানেজার চলে যাবেন ওইটা যদি না জানেন এটা অনেকভাবে চলে যাওয়া যায়। যদি আমি একটু এখান থেকে দেখাই, থ্রি ডট থেকে একটু যদি দেখাই, এখান থেকেও যেতে পারবেন অ্যাড ম্যানেজারে। এই যে 9 ডট যেটা আছে ফেসবুকে লগ ইন করার পর এখান থেকেও যেতে পারবেন, অথবা আপনারা যদি এখানে ফেসবুকে এসে সার্চ দেন ফেসবুক অ্যাড ম্যানেজার, এখান থেকে যদি সার্চ দেন ফেসবুক অ্যাড ম্যানেজার, এখান থেকে গো টু অ্যাড ম্যানেজারে যাওয়ার পরেও আপনারা এই অ্যাড ম্যানেজারে চলে আসতে পারবেন। আর কিভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এইগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়েছি। যদি না জানেন তাহলে ওইগুলো দেখে নিতে পারেন। অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা আজকে একটা সিম্পল একটা ক্যাম্পেইন সেট আপ করবো, একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করবো। তো কিভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হয় আর সেট আপ করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা উচিত এগুলো আমরা আজকে ভিডিওতে দেখবো। চলুন ভিডিওতে শুরু করি। আমাদের সবকিছু যেহেতু সেট আপ করা আছে, আমরা শুধু একটা ক্যাম্পেইন সেট আপ করবো। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন, তার আগে যেহেতু এটা আমার একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট, এখানে কিছু অ্যাকাউন্ট ইনফরমেশনের কথা বলতেছে, আমরা এটাকে একটু করে নিই। এখানে আমাদের আগে ফেসবুক পেজ কনফার্ম করতে বলতেছে, আমরা ফেসবুক পেজটাকে কনফার্ম করে নিচ্ছি। ওকে, এটাকে আগে একটু করে নিচ্ছি। এটা শুধু আপনার নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে হবে, পুরাতন অ্যাকাউন্টে এরকম হবে না। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন বাইং টাইপটা, এটা আগে অন্য জায়গায় সিলেক্ট করা লাগতো, কিন্তু বর্তমানে ফেসবুকের নতুন কিছু আপডেট আসার পরে আমাদের ইন্টারফেসটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু সেটিং চেঞ্জ হয়ে গিয়েছে, কিছু সেটিং একদম টোটালি অফ করে দিয়েছে বা ফেসবুক তুলে নিয়েছে। আস্তে আস্তে ফেসবুক এরকম সিস্টেম করতেছে, আপনার ম্যানুয়ালি যে টার্গেটিংগুলো আছে এগুলোকে তুলে নিচ্ছে, সব কিছু অটোমেটিক করতেছে, ফেসবুকে এআই সিস্টেম করতেছে। তো এই বাইং টাইপটা কিন্তু আগে এখানে ছিল না, ওইটা আপনার ভিতরে সিলেক্ট করা লাগতো। আমরা বাইং টাইপ যেটা ডিফল্টভাবে থাকে অকশন, এই অকশনই তুলে রাখবো। অকশনটা মূলত হলো আপনার ফেসবুক ওনার মানে অ্যাডের পারফরমেন্স অনুযায়ী অ্যাড স্পেন্ড করবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছেন, এরপরে দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, আমাদের অবজেক্টিভটা কি, মানে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের অ্যাডটা রান করা বা ক্রিয়েট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস। আমরা যদি এই জায়গায় ক্লিক করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস অ্যাডটা কেন ভালো। অ্যাওয়ারনেস অ্যাডটা যদি আপনি অনেকগুলো মানুষের কাছে রিচ করতে চান, দেখেন আমরা একটু যদি দেখি অ্যাওয়ারনেস অ্যাডটা কেন ভালো। আমি একটু ডিটেলসে একটু বুঝাই, যেহেতু এটা প্রথম ক্যাম্পেইন, অ্যাডটা একটু বড় হবে। চাইলে আমি কিন্তু 2 মিনিটে 5 মিনিটে একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাতে পারতাম। আমি এগুলো একটু আলোচনা করতেছি, এই জন্য ভিডিওটা একটু বড় হবে, তাই আপনারা একটু কষ্ট করে দেখবেন, মনে করবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা হেল্পফুল হবে, আর যদি আপনি এই বিষয়গুলো জানেন তাহলে আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা যদি এয়ারনেসটা সিলেক্ট করে নেই, এয়ারনেস্ট ক্যাম্পেইনটা আমাদের কেন ভালো, যদি রিচ করতে চাই, মানে অনেকগুলো মানুষকে আমার অ্যাড দেখাতে চাই, অনেকগুলো মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছাতে চাই, তাহলে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বেছে নিতে পারি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেহেতু এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অবশ্যই এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য আপনার যখন কোনো একটা নতুন ব্র্যান্ড চালু হয় বা নতুন একটা কোনো প্রতিষ্ঠান শুরু হয়, ওরা কিন্তু অনেকগুলো মানুষকে তার সম্পর্কে জানানো লাগে। ওই ক্ষেত্রে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সেট আপ করি। ভিডিও ভিউসের ক্ষেত্রেও আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে বেছে নিতে পারি। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এটাও সেমই। ধরেন আপনার স্টোর লোকেশন কোথায় আছে এটা নিয়ে একটা ব্যানার বানালেন, ব্যানার বানিয়ে অ্যাড রান করে দিলেন। অ্যাওয়ারনেস আপনার লাখ লাখ মানুষের কাছে গেল, অনেক মানুষ আপনার অ্যাডটা দেখলো, এই সম্পর্কে একটু অবগত হলো যে একটা ব্র্যান্ড আছে, দোকানটা এই জায়গায় আছে। ওকে, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গেল। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ট্রাফিক ক্যাম্পেইন। তাহলে আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা কেন রান করতে পারি। ট্রাফিক ক্যাম্পেইনটা হলো মূলত কোনো জায়গায় ট্রাফিক নিয়ে যাওয়া।
ট্রাফিক বলতে আমরা যে আমাদের বুঝে যে ইউজারগুলো আছে, ফেসবুকে যে ইউজারগুলো আছে যারা আপনার অ্যাডটা শো দেখবে, তারা আর কি আপনি কোথায় নিয়ে যাবেন, ফেসবুক পেজে নিয়ে যাবেন, তাহলে ফেসবুক পেজে যাবে। এটা কি মাধ্যমে যেতে পারে, এই জায়গায় দেখতে পাচ্ছেন লিঙ্ক ক্লিকের মাধ্যমে নিয়ে যেতে পারেন। আপনি একটা অ্যাড রান করলেন, ওখানে একটা লিঙ্ক দিয়ে দিলেন যে এখানে ক্লিক করার পরে আমার ফেসবুক পেজে নিয়ে যাবে। এখানে যদি আমরা একটু দেখি, সেন্ড পিপুল টু এ ডেস্টিনেশন, কোনো যে মানুষকে বা জনগণকে একটা ডেস্টিনেশন, একটা জায়গাতে নিয়ে যাবে, লাইক ইওর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। মানে আপনার ওয়েবসাইটেও নিয়ে যেতে পারেন, আপনার কোনো অ্যাপ আছে অ্যাপে নিয়ে যেতে পারেন, ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়ে যেতে পারেন, ফেসবুক ইভেন্টও নিয়ে যেতে পারেন। কিসের মাধ্যমে? লিঙ্ক ক্লিকের মাধ্যমে। আপনি আপনার ফেসবুক পেজে একটা লিঙ্ক দিয়ে দিলেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুক পেজে যেতে পারে, ওয়েবসাইটে যেতে পারে। ল্যান্ডিং পেজ ভিউ, আপনি ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিলেন, ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি ল্যান্ডিং পেজ ভিউ করতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পারে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল, এই কয়টার মাধ্যমে আপনার ট্রাফিক ক্যাম্পেইনটা কাজ করে। এটাও আমাদের বেশি একটা রান করা হয় না, খুব কম রান করা হয় এই ক্যাম্পেইনটাও। আপনার যদি কোনো জায়গায় ট্রাফিক পাঠানোর প্রয়োজন পড়ে, তাহলে আপনার এই ট্রাফিক ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারেন। ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, যে কোনো জায়গায় ট্রাফিক যদি লাগে। তারপরে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বলতে কি, এই ক্যাম্পেইনটা কিন্তু জনপ্রিয়, আমরা বেশিরভাগ মানুষই এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করি। আর আজকে আমি নিজেও একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে দেখাবো। এই ক্যাম্পেইনটা কিন্তু সবচেয়ে বেশি রান করা হয়, মূলত আমাদের সাধারণত মানুষেরা এই ক্যাম্পেইনটা বেশি রান করে, কিন্তু যারা প্রফেশনাল আছে ওয়েবসাইটে সেল করে, তারা অবশ্যই সেলস ক্যাম্পেইন রান করে। তবে সেন্ড মেসেজে, পোস্টিংয়ে যেইগুলো দেখতে পারেন সবগুলো কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে। তো আমরা দেখি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কিসের জন্য রান করা হয়। এখানে দেখতে পাচ্ছেন গেট মোর মেসেজেস, আরও মেসেজ পাওয়ার জন্য। যেমন আমরা অনেক সময় মেসেজ অ্যাড দেখি না ফেসবুকে, সেন্ড মেসেজ লেখা থাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ লেখা থাকে, ওইগুলো কিন্তু মূলত এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে রান করা হয়। তারপরে পারচেজ থ্রু মেসেজিং, তারা কি মেসেজের মাধ্যমে আপনি কোনো কিছু সেল করতে পারবেন। ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, আমরা কিন্তু ভিডিও ভিউজের জন্য যখন কোনো অ্যাড রান করি, তখন কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে রান করি। তারপরে পেজে লাইকের বাড়ানোর জন্য আমরা এই ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারি। তবে এটা কিসের জন্য ভালো? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের জন্য, ভিডিও ভিউজের জন্য, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানোর জন্য, কনভার্সন, সেল বাড়ানোর জন্য, তারপর আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য, কোনো কল টোল করার জন্য এটাও আপনি রান করতে পারেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লিডস ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইনটা কি? আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে লিডস কালেক্ট করি, এটা কিন্তু আমরা অনেকে জানি যে লিডস কালেক্ট করি, বিভিন্ন প্রয়োজনে লিডস কালেক্ট করা লাগতে পারে। কোনো প্রোডাক্ট সেল করার জন্য বা কোনো কোর্স সেল করার জন্য আমরা লিড কালেক্ট করি। এই লিড তো বুঝেনি, মানে ইউজারের ইনফরমেশন। লিড বলতে বোঝায় কি, ইউজারের ইনফরমেশন, নাম, ফোন নাম্বার, ইমেল, এইগুলো যখন কালেক্ট করার প্রয়োজন পড়ে, তখন আমরা লিড ক্যাম্পেইন সেট আপ করি। এই ক্যাম্পেইনটা কিসের জন্য? গুড ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমরা লিড কালেক্ট করতে পারি। ইনস্ট্যান্ট ফর্মটা হলো ফেসবুকেরই একটা ফর্ম, ওই ফর্মটা ফেসবুক থেকে ক্রিয়েট করা যায়। ওখানে আপনি নাম কালেক্ট করতে পারেন, যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে ওইটা নিয়ে একটা লিড ফর্ম ক্রিয়েট করবেন। করলে পরে মানুষেরা যখন অ্যাডটা যাবে, তারা ওখানে ক্লিক করার পরে তাদের কাছে ওই ফর্মটা শো করবে। তারা চাইলে ওই ইনফরমেশনগুলো ক্লিক করে, মানে ওই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যে ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন, ওইগুলো ফিল আপ করার পরে সাবমিট করবে। সাবমিট করার পরে আপনার কাছে ওই ইনফরমেশনগুলো চলে আসবে, পরে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তারপর আপনি চাইলে সরাসরি মেসেঞ্জারেও তাদের পাঠাতে পারেন, যে মেসেঞ্জারে তারা মেসেজ দিল, ইনস্টাগ্রামে মেসেজ দিল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের লিড কালেক্ট করলেন। কনভার্সনও করতে পারেন, ওই একই, যখন আপনার লিডগুলো কালেক্ট হবে তখন তো আপনি তাদেরকে কল করে কোনো কিছু প্রোডাক্ট সেল করবেন বা কোনো কিছু সেল করবেন, এটা কনভার্সন। আর কলটা হলো সেপি, যখন আপনার কাছে লিড আসবে তখন তো আপনি তাদের কলই করবেন। এটা হলো মেইন কথা, হলো লিড ক্যাম্পেইন। তারপরে দেখতে পাচ্ছেন
অ্যাডস অ্যাপ প্রমোশন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ প্রমোশন, সরি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ প্রমোশন। অনেক সময় কিন্তু আমাদের অ্যাপ প্রমোট করার জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করা লাগতে পারে। অনেকে বিভিন্ন অ্যাপ তৈরি করে ওই অ্যাপটা আপনার ইনস্টল করানোর জন্য অ্যাড রান করে অনেকেই। তো ওইটার জন্য আমরা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন রান করতে পারি। অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট, যে কোনো ইভেন্টের জন্য রান করতে পারি। ফাইন্ড পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। এটা আমাদের লাগে অ্যাপ কোনো অ্যাপ যদি ইনস্টল করা লাগে ওইটার ক্ষেত্রে আমরা এটা করব। তারপর হলো সেলস ক্যাম্পেইন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পপুলার, মানে সবচেয়ে আমাদের যদি বলি এখানে কয়টা ক্যাম্পেইন রান বেশি হয়, তাহলে একটা হলো আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান হয়, দ্বিতীয়ত যদি বলি এঙ্গেজমেন্ট, তৃতীয়ত হলো সেল লিডটাও হয় সেলস। এটা হলো আপনার পপুলারলি, এটা বেশি যারা ওয়েবসাইটে সেল করে তারা তো মাস্ট এই সেলস ক্যাম্পেইন রান করে। যারা মেসেজের মাধ্যমে সেল করে তারা আপনার এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করে। তো আমরা সেল ক্যাম্পেইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়েবসাইটে সেল করার জন্য। দেখেন আমরা যদি এখানে দেখি ফাইন্ড পিপল লাইকলি পারচেজ ইউর প্রোডাক্ট ওর সার্ভিস। এটা মেন কাজ হলো সেল করা, আর কোনো উদ্দেশ্য নেই। এটা মেন কাজ। কনভার্সন, ক্যাটালগ সেল। ক্যাটালগ সেল তো আমরা অনেকে দেখি, আমরা অনেক সময় অনেকগুলো অ্যাড শো করে, দেখেন অনেকগুলো প্রোডাক্ট একসাথে শো করতেছে, একটার পর একটা অনেকগুলো প্রোডাক্ট শো করে, ওইগুলো হলো ক্যাটালগ সেলের মাধ্যমে অ্যাড রান করে, ক্যাটালগের মাধ্যমে। তারপরে মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সেল করতে পারেন। সেলস ক্যাম্পেইনে কিন্তু আপনি ওই যে স্যান্ড মেসেজের মাধ্যমে সেল করা যায়, যেটা কলের মাধ্যমে সেল করতে পারেন। এটাই ছিল আমাদের এইগুলোর অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনার যেটা প্রয়োজন, আপনার যে উদ্দেশ্য, আপনার অ্যাডের রানের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য অনুযায়ী এইগুলো আপনি সিলেক্ট করে নেবেন। এইগুলো আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন আমার আজকে উদ্দেশ্য আমি মেসেজ রান করবো, আমি একটা প্রোডাক্ট সেল করবো, এর জন্য কি মেসেজ প্রয়োজন। আমার কি কাস্টমার যাতে আমাকে মেসেজ দেয় প্রোডাক্ট কেনার জন্য, সেন্ড মেসেজে অ্যাড রান করবো। আমি চাইলে এটা দিয়েও রান করতে পারি। আমি আজকে এঙ্গেজমেন্ট দিয়ে করবো। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনার কম খরচে বেশি মেসেজ পাবেন, তবে সেল কম হতে পারে, আর এটাতে আপনার সেল বেশি পাবেন। মেসেজ কম পাইলেও কষ্ট বেশি হবে, কিন্তু সেলটা বেশি পাবেন। ওকে, আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করে নিচ্ছি। এঙ্গেজমেন্ট ক্রিয়েট করার পর আমি কন্টিনিউ যাচ্ছি। যার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। এই অপশনটা মেইনলি চলে যাবে আর কয়েকদিন পরে। আমি গতকাল বুঝে অন্য একটা অ্যাড ম্যানেজার দেখলাম এই অপশনটা নাই। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। একটা হলো এই ক্যাম্পেইনটা ফেসবুকের সাজেশন, মানে ফেসবুকে সেট আপ করে দিব। অনেক সেটিং আছে, ফেসবুক অটোমেটিকলি আপনার জন্য সেট করে দিবে, ওইগুলো আপনি এডিট করতে পারবেন না। আপনাকে শুধু বাকি যেগুলো আছে ওইগুলো সেটিং করে বা সেট আপ করে আপনি একটা রান করতে হবে। লিমিটেড সেট আপ ওইটাতে পাবেন। এটা হলো আপনার নতুনদের জন্য ভালো, এর জন্য ফেসবুক এটা আর কি সাজেস্ট করে। আর এটা হলো আপনার ম্যানুয়াল সেট আপ। যারা অ্যাড ক্যাম্পেইন বিষয়ে এক্সপার্ট, কন্ট্রোল করতে পারে অন্যান্য বিষয়গুলো, তাদের জন্য এই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপটা বেস্ট। তারা সবকিছু নিজের মতো কন্ট্রোল করতে পারে, আর এই কন্ট্রোলটা বেশিরভাগ ফেসবুকের হাতে থাকে। আপনাকে শুধু অল্প কিছু এইটা দিবে, সেট আপ করার জন্য দিবে, আরগুলো ফেসবুকে সেট আপ করে দিবে। তো আমরা দুইটা জিনিসই দেখি। একটা আমরা একটু ম্যানুয়াল সেট আপ, একটা এই সেট আপটা দেখি যে এটাতে আমরা কি কি সেট আপ করতে পারি। যেহেতু এটা শেখানোর জন্য আমরা একটু দেখব। দেখেন টেইলরে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এক পেজে কিন্তু সবকিছু শেষ। এক পেজে কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি। দেখি কি কি জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু যদি দেখি। প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো প্রি সেট করা আছে। প্রথমে একটা আপনার ক্যাম্পেইন নেম দিতে পারছেন,
তারপর এখান থেকে চাইলে আপনার ক্যাটাগরি দিতে পারেন, যদি আপনার কোনো স্পেশাল ক্যাটাগরির মধ্যে অ্যাড করে একটা সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাডভান্টেজ অ্যান্ড বাজেট এটা এখান থেকে অন করে দিতে পারেন। এটা সম্পর্কে আমি পরবর্তীতে একটু আলোচনা করতেছি। অ্যাড সেট নেম আর এখানেই করে মানে সবগুলো এক পেজে, মানে লিমিটেড যেগুলো আছে এক পেজে সব কিছু কমপ্লিট সেট আপ। এটা হলো আপনার করে আপনি শুধু পাবলিশ করে দিবেন। এখন আমি চাচ্ছি এটা সেট আপ করবো না, আমি এটা করতেছি না, আমি ম্যানুয়ালি একটা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমি আবার ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাচ্ছি। যার পরে যেহেতু আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করবো, এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে কন্টিনিউ করার পরে আমরা এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করে নিচ্ছি। কন্টিনিউ। দেখেন এই জায়গায় আসার পরে ম্যানুয়ালে যখন আসলাম তখন কিন্তু আমি প্রথমে দেখছিলাম একটা মাত্র পেজ পাইছিলাম সোজা, ওখানে যে কয়টা সেটিং আসলো ওইগুলোই করা। কিন্তু এখানে আসার পরে এই জায়গায় আমার এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু খেয়াল করি উপরে দেখি, এগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট অনুযায়ী অন্যরকম হইলেও হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটা, এটা হলো আপনার ক্যাম্পেইন, তারপরে দ্বিতীয়টা হলো অ্যাড সেট, আর তৃতীয়টা হলো অ্যাড। এখন ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি, আর অ্যাড কি? ক্যাম্পেইন হলো যেখানে আপনার ক্যাম্পেইনের নাম সেট করা যায়, অথবা আপনার কি ধরনের ক্যাম্পেইন রান করবে ওইটা সিলেক্ট করা যায়। এখানে বিশেষ কোনো কাজ নেই, কাজ ধরলে একমাত্র একটা কাজ, নাম সেট করবেন। আর বাজেটটা আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট রাখবেন না অ্যাড সেট ক্যাম্পেইন বাজেট রাখবেন, এটা সিলেক্ট করা যায়, এখানে সেট করা যায়। মেইন কাজটা করা লাগে আমাদের অ্যাড সেটে। অ্যাড সেটে মূলত কাজ করা হয় আমরা কাদেরকে অ্যাডটা দেখাবো, এইটা টার্গেটিং এর যা কাজ আছে সবগুলো করা হয় আমাদের এই অ্যাড সেটের মধ্যে করা হয়। আর অ্যাডটা হলো মানুষের কাছে কি দেখাবো, আমার অ্যাডটা কেমন দেখাবে, মানুষের কাছে কি ইমেজ দেখাবে, কি টেক্সট দেখাবে, সবগুলো সেট আপ করা হয় আপনার এই অ্যাডে। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। এখন চলুন আমরা ক্যাম্পেইনে কি করব, এই যে আমাদের ক্যাম্পেইনের নাম দেব। তাহলে আমরা ধরেন আমি একটা ল্যান্ডিং পেজ টেমপ্লেটের জন্য রান করব, এমনি টেস্ট ল্যান্ডিং পেজ টেমপ্লেট সেল মেসেজ ক্যাম্পেইন, আপনাদের মতো আপনারা একটা নাম দিয়ে দিবেন। আমি ল্যান্ডিং পেজ টেমপ্লেট সেলের জন্য একটা মেসেজ ক্যাম্পেইন রান করব। এটা আমাদের টেস্টের জন্য, আমি অতই করব না। তারপরে এইগুলো আমাদের সিলেক্ট করার দরকার নেই। ক্যাটাগরিজ, এটা হলো স্পেশাল ক্যাটাগরি, যদি কোনো অ্যাড রান করেন তাহলে এইটা আপনার সিলেক্ট করা লাগবে না। যখন আপনি কোনো হাউস সেল করবেন বা অন্যান্য ওষুধ রিলেটেড যে স্পেশাল ক্যাটাগরি আছে এগুলো আপনার জানা দরকার নেই। নতুন অবস্থায় এগুলো এরকম থাক। আর বাজেট টাইপ আমরা শুরুতে অকশন সিলেক্ট করে রাখছিলাম, আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন। আর ক্যাম্পেইন টাইপটাও আমরা এখান থেকে এডিট করলে করতে পারি। আমরা যদি হিরিশ করে ভুলে অন্যটা সিলেক্ট করে থাকি, এখান থেকে আমরা সঠিকটা সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমরা এঙ্গেজমেন্ট রাখবো, এটা এরকমই থাকবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা হলো কি, এটা যদি আমরা একটু বুঝি, এটা যদি আমি অন করি, আমি যদি একটু বুঝাই, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের সুবিধাটা কি, আর আপনার অ্যাড সেট ক্যাম্পেইন বাজেটের সুবিধাটি বা কাজটা কি। ধরেন আপনার একটা অ্যাড ক্যাম্পেইন আছে, এটা একটা অ্যাড ক্যাম্পেইন, ওই অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে 3টা অ্যাড সেট আছে। আপনি এখন চাইলে এই একটা অ্যাড ক্যাম্পেইন আছে, এটার আন্ডারে এই একটা অ্যাড সেট, এই একটা হলো, এটা হলো অ্যাড ক্যাম্পেইন, আর এটা হলো অ্যাড সেট। সরি, আমার এরকম লেখা অভ্যেস নাই, তাই একটু করবেন। 1
এটা হলো 2, এটা হলো কি সি। আমার এই একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে 3টা অ্যাড সেট আছে। আমি এখন চাইলে এই অ্যাড ক্যাম্পেইনের আন্ডারও একটা বাজেট সেট করে দিতে পারি, এটার আন্ডারও একটা বাজেট সেট করতে পারি, অথবা চাইলে আমি 3টা ক্যাম্পেইনের আন্ডারে আলাদা আলাদা 3টা বাজেট সেট করতে পারি। ধরেন আমি $30 জন্য অ্যাড রান করব, $30 অ্যাড রান করব, আমার 3টা অ্যাড সেট থাকবে। আমি চাইলে এখানে $30 দিতে পারি, এখানে $30 দিতে পারি, $30টা আমি এখানে দিতে পারি। $30টা যদি আমি এখানে দিই তাহলে কি হবে, 3টা ক্যাম্পেইনের জন্য আমি $30 এই অ্যাড ক্যাম্পেইনে এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে যদি সেট করি তাহলে এই 3টা অ্যাডই চলবে আপনার পারফরম্যান্স অনুযায়ী। আচ্ছা, আমি এটা বোঝানোর আগে আমরা একটু বোঝাই। ধরুন আমি $30 অ্যাড চালাবো, 3টা অ্যাড সেট, এটাতে দিলাম 10, এটাতে দিলাম 10, এটাতে দিলাম 10, তাহলে আমার হলো কত 30। যদি আমি অ্যাড সেটে এভাবে করে 10 করে সেট করি তাহলে প্রত্যেকটা অ্যাড সেট $10 করেই খরচ করবে। এটাও $10 খরচ করবে, এটাও $10 খরচ করবে, এটাও $10 খরচ করবে। এটাতে $10 খরচ করে ধরেন আপনার সেল আসলো 5টা, এটাতে সেল আসলো 7টা, এটাতে সেল আসলো ধরেন 2টা সেল আসলো নাকি, এরকম এই কয়টা সেল আসলো আমার। তাহলে টোটাল সেল আসলো কয়টা, 714টা সেল আসলো, আমাদের 14টা সেল আসলো। তার মানে এটা কিন্তু অ্যাড পারফরমেন্স খারাপ করছে, মানে $5 করে। আর এটা গেল কত, আপনি $1 কম, হাফ ডলারের কম করা আছে, এটা আপনি $1 বেশি করে, এটা আপনার $2 করে আছে, এরকম সেল। কিন্তু আমার এটাও $5 মানে $10 খাবে, এটাও $10 খাবে, এটাও $10 খাবে। সেল কম আসলেও $10 হবে, মানে যা আছে তাই খরচ করবে। যদি $10 একটা সেল আসে তাও $10 খরচ করবে, এটাতে যদি $10 10টা সেল আসে তাও $10 খরচ হবে, এটাতে যদি $10 সেল নাও আসে তাও $10 খরচ করবে $10। এখন যদি আমি এইটা অ্যাড সেটে যদি $10 করে সেট না করতাম, ক্যাম্পেইন বাজেটে সেট করতাম, যদি আমি কি ক্যাম্পেইন বাজেটে সেট করতাম তাহলে কি হতো, ধরেন এই অ্যাড অ্যাকাউন্টটা আমার কি ভালো সেল দিতেছে, $10 কি 7টা সেল দিছে, এটা আমার কিন্তু সেল কম দিতেছে, মানে এই অ্যাডটা আমার পারফর্ম ভালো করতেছে না, এটা মোটামুটি পারফর্ম করতেছে। তখন কি হতো, ধরেন এইটা যা আছে $10 খরচ করতো, কিন্তু এটা যেহেতু পারফরমেন্স ভালো করতেছে এয়ার সেটটা, তখন ফেসবুক কি করতো, এই $10 না খরচ করে ওর থেকে আরো বেশি খরচ করতো, আর এইটাতে খরচটা কমিয়ে দিত। এটাতে যেহেতু পারফরমেন্স ভালো না, সেল আসতেছে কম, তখন এটা থেকে বাজেট কেটে $10 থেকে $5 এটাতে খরচ করে আর $5 এটাতে খরচ করবে, মানে তখন এটাতে 15 কাটতো আর এটাতে কাটতো 5। এটাতে যেহেতু কম, এটাতে আরো একটু কমাতে পারে, 10 না কেটে 8ও কাটতে পারতো, মানে এইটা বেশি খরচ করে বেশি সেল আপনাকে জেনারেট করে দিত। তাহলে মেন কথা হলো, যদি আমি এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা সেট করি তাহলে যে অ্যাডটা আমার ভালো পারফরমেন্স করবে বা কম টাকায় সেল আসবে ওই অ্যাডে বেশি বাজেট খরচ করবে ফেসবুক, আর যেটা পারফরমেন্স খারাপ করবে বা সেল কম আসবে, খরচ বেশি যাবে, ওইটাতে টাকা কম খরচ করবে। এক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো আসতে পারে, মানে কম খরচে বেশি সেল আসতে পারে। আর যদি এটা আপনি অন্যায় করে ক্যাম্পেইন লেভেলে বাজেট করেন, ওইটার ক্ষেত্রে অ্যাড সেট লেভেলে বাজেট সেট করেন, তাহলে আপনি যেটা সেট করে দিবেন, যদি সেল আসে তাও খরচ করবে, সেল না আসলেও তাও খরচ করবে। আমরা বুঝতে পারছি এটাই। ওকে, আমরা এটা যখন আপনি বেশি বাজেটে নিয়ে অ্যাড রান করবেন তখন আপনারা এটা রাখতে পারেন। আমি এটাকে বর্তমানে অফ রাখতেছি, আমি যেহেতু একটাই করবো মাত্র $2 টেস্ট করার জন্য, আপনাদের বোঝানোর জন্য।
তো আমি এখান থেকে নেক্সট চলে যাচ্ছে। এবি টেস্টটা হলো আপনার একাধিক ক্যাম্পেইন সেট আপ করলেন, ওই দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোন ক্যাম্পেইনটা ভালো পারফরমেন্স করতেছে ওইটা টেস্ট করার জন্য। ওকে, আমরা একটু নেক্সটে যাই। নেক্সটে আসার পরে এই জায়গায় আমাদের অনেক কয়টা কাজ আছে। এখানে আমরা অ্যাড সেটের নাম দিতে পারি, একাধিক সেট দিলে এখানে নাম দিতে পারি, আমি নামটা এখানে দিতেছি না। তারপরে কনভার্সন টাইপ, আমরা কি টাইপের কনভার্সন নেব, এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডেস্টিনেশন। আমরা যদি চাই আমাদেরকে অ্যাডটা দেখার পরে পিপুলেরা মেসেজ করবে আমাদেরকে, যেমন সেন্ড মেসেজ অ্যাড রেখেন আপনারা পোস্টিংয়ে সেন্ড মেসেজ করে আমরা ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কিনেন, তখন এই যে মেসেজ অ্যাড রান করে আমরা এটাও রাখতে পারি। আর এঙ্গেজমেন্ট, অনেক সময় আমরা বলি না ফেসবুকে ভিউজ বাড়ানোর জন্য, তারপরে লাইক কমেন্ট বাড়ানোর জন্য, পোস্টে আমরা যে পোস্টগুলো করি ওইটাতে জন্য এই অ্যাড রান করা হয়। কলের জন্য এটা, ওয়েবসাইটে যদি পিপল পাঠাতে চান এটা, এগুলো। আর ফেসবুক পেজ লাইক বাড়ানোর জন্য যে অ্যাড রান করা হয়, এই যে এটা রান করা হয়, এটা হলে আপনাকে ফেসবুক পেজে লাইকটা বাড়িয়ে দেখেন, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইকস। আচ্ছা, আমরা এগুলো দেখতেছি না, আমরা মেসেজ ডেস্টিনেশনটা সিলেক্ট করে নেব। এখন আমরা মেসেজটা কোথায় কোথায় পাঠাতে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন একাধিক জায়গায় সিলেক্ট করার জন্য। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও রাখতে পারেন, আমি দুইটাই রাখছি, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় যাতে তারা মেসেজ করতে পারে। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা কানেক্ট করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওইটা এখানে শো করুন। আপনারা চাইলে অন্য আরেকটা নাম্বারও কানেক্ট করে দিতে পারেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স গোল, আপনার এই গোলটা কি থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এইটাই সিলেক্ট করে রাখবেন, যেটা ম্যানুয়ালি থাকে। আর আপনার যদি সেল করার ইচ্ছা থাকে যে আমি প্রোডাক্ট সেল করব মেসেজের মাধ্যমে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন সিলেক্ট করে রাখবেন। আর যদি বলেন আমার সেলের প্রয়োজন নাই, আমার লিঙ্ক ক্লিক করতে হবে বা ভিজিট করবে, তাহলে আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক রাখতে পারেন। আমি এটাই রেখে দিচ্ছি। তারপর বিট, এটারও রাখার দরকার নাই। বিটটা যদি আমি সিম্পলি একটু ব্যবহার করি, ব্যাখ্যা করি বিটটা কি। ধরেন আপনারা দুইজন অ্যাড রান করছেন, একজন বলতেছে আমি 10 জন মানুষকে দেখানোর জন্য, ধরেন 1000 মানুষকে দেখানোর জন্য $1 দেব। আরেকজন বলতেছে, সরি এরকমই হোক, ধরেন আরেকজন বলতেছে আমি 1000 মানুষকে দেখানোর জন্য $1.5 দেব। তাহলে কার অ্যাডটা আগে শো করবে, যাই আপনার বেশি ডলার দেবে তার অ্যাডটাই আগে শো করবে, বুঝতে পারছেন? মানে যাই ওই যে নিলাম, তো আমরা বুঝি যাই বেশি টাকা দেয় তাই প্রোডাক্টটা বা যে জিনিসটা নিলামে ওঠে ওইটা কিনতে পারে। বিটটা হলো সেম সিস্টেমে, যাই বেশি টাকা দেবে তাই তার একটা আগে শো করবে, যাই কম টাকা দেবে তার একটা পরে শো করবে। আর অনেকটা সেট আপের উপর নির্ভর করে কার একটা শো করবে কার কাছে আগে। এই বিটটা আমরা অপশনাল রাখবো, আমরা ফেসবুকে ইচ্ছা মতো ফেসবুক শো করাবে, যা খরচ করা ফেসবুক খরচ করবে, বিট করবে। তবে ডেলিভারি টাইপ এটা স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটাই থাকবে। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডেলি বাজেটের অপশন, বাজেট আমরা কি রাখবো, ডেইলি বাজেট না লাইফ টাইম বাজেট। যদি আপনার ইচ্ছা থাকে যে আমি একটা অনেক দিন ধরে চলাবো, আমার বাজেট কোনো ফিক্স না, যে আমি একটা কোনো সেট করবো, কত খরচ করবো এটা আমার কোনো ফিক্স না, আমি চলাতেই থাকবো অনেকদিন ধরে, তাহলে আপনি ডেইলি বাজেট খরচ করতে পারেন। অথবা যদি আপনি ফিক্সড থাকে যে আমার এই অ্যাডের জন্য আমার $10 বাজেট, এর চেয়ে বেশি বাজেট নেই, তখন আপনি লাইফ টাইম বাজেট সেট করতে পারেন যে আমার $10 বাজেট, আমি এটা $10 খরচ করবো, এখান থেকে $10 সিলেক্ট করে দিতে পারেন। লাইফ টাইম বাজেটটা হলো কি, আপনি যা বাজেট দিবেন, যে কই ডেট দিবেন, ওই কই দিনের মধ্যে ওই তারিখের মধ্যে ওই $10 খরচ করবে, ওর বেশি খরচ করবে না। ধরে আপনি $10 5 দিনের জন্য সেট করবেন, তো 5 দিনে ওই তারিখটা সেট করে দিবেন, তো আপনি ওই 5 দিনের মধ্যে $10 খরচ করবো, বেশি খরচ করবে না। আর যদি ডেইলি বাজেট দেন তাহলে আপনি দিনে কত করে খরচ করতে যাচ্ছেন অতই খরচ হবে। ধরেন আমি ডেইলি বাজেট দিয়ে $2 দিচ্ছি, দেখেন আমি যখন ডেইলি বাজেট $2 দিচ্ছি, ওখানে বলতেছে ইউ মে নট গেট এনি কনভার্সন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজিং। আচ্ছা, আমি ইন্টারনেটটা বাদ দিয়ে দিতেছি। ডেইলি বাজেট $2 দিলে বড়, এখন ফেসবুক বলে যে কোনো সেল আসবে না। আচ্ছা, আমি এখানে একটু $3 দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি কনভার্সনই করতেছি, এখন $3 দেওয়ার পরেও ফেসবুক বলতেছে জিরো কনভার্সন। ওকে, এটা তেমন কোনো প্রবলেম না, আমি যেহেতু টেস্ট করব এটা আপনারা কম দিয়েই করতে পারবেন। ফেসবুকে যদি বলে কনভার্সন জিরো তাও প্রবলেম নাই। বাংলাদেশের মার্কেটের জন্য $3 আমি ডেইলি মানে প্রতিদিন আমার $3 খরচ হবে। এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ $3 পার ডে, ইউ ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 5-10 মিনিট। এটা আপনার ফেসবুক বলতেছে আপনার $3 খরচ হবে। আবার যদি অ্যাড পারফরমেন্স ভালো করে ওর থেকে একটু বেশি হয়ে সর্বোচ্চ $5 খরচ করতে পারে উইকলি, কিন্তু আবার এক সপ্তাহে $21 খরচ করবে। বুঝতে পারছেন? এটা হলো, এটা কোনোই না। তারপরে আপনার একটা কবে থেকে শুরু হবে, কখন থেকে রান হবে ওইটা এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো এখানে ডেটটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন যদি আজকে রান করেন ওইটাই, অথবা আপনারা চাইলে অন্য আরেকটা ডেট সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আপনারা চাইলে এখান থেকে এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারেন যে কবে আপনার রেটটা শেষ হবে, ওইটাও দিলে দিতে পারেন। আমি এখান থেকে কোনো এন্ড রেট রাখছি না, আমি এটা পরে চাইলে অফ করে দেব। এখন এরপরে আর ওখানে বাজেট নিয়ে কোনো কাজ নেই, ডেট নিয়ে কোনো কাজ নেই। এখানে আমরা দেখতে পাচ্ছেন অডিয়েন্স কন্ট্রোল। আমরা এখান থেকে আগে লোকেশনটাকে, যেহেতু আমি বাংলাদেশে রান করবো বাংলাদেশি থাক, আপনার যদি কোনো সিটি রান করা লাগে যেমন ঢাকাতে রান করবেন, তো আপনারা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিতে পারেন, ঢাকা সিলেক্ট। অথবা যদি আপনারা চান আমি বাংলাদেশে রান করবো কিন্তু ঢাকা সিটিতে যদি আমার একটা না দেখে, তাহলে আপনারা এখান থেকে এক্সক্লুড করে এখান থেকে ঢাকাটাকে বাদ করে দিতে পারবেন। ঢাকা, এখান থেকে ঢাকাটাকে বাদ করে দিতে পারেন। আবার এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে দিতে পারেন যে কত মাইলের মধ্যে শো করবেন। এখান থেকে আপনারা রেডিয়াসটা সিলেক্ট করে দিতে পারেন যে কত মাইলের মধ্যে এই একটা ঢাকার কত মাইলে একটা শো করবে না। আমি চাচ্ছি সব জায়গাতে শো করুক, তাই আমি এখানে দিচ্ছি না আপনাদের দেখার জন্য আর কি। যদি আপনারা যে কোনো জায়গায় নির্দিষ্ট করে দিতে চান, কয়েকটা জেলায় শো করাবেন বা কয়েকটা ডিস্ট্রিক্টে শো করবেন, তখন বাংলাদেশটা কেটে দিয়ে ডিস্ট্রিক্টের নামগুলো দিয়ে দিবেন, তাই হয়ে যাবে। আমি টোটাল বাংলাদেশই রাখতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শো মোর অপশন, এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম এজ। আপনারা একটা যাদের কাছে শো করবো তাদের মিনিমাম এজ কত হবে। আমি যেহেতু এখানে ল্যান্ডিং পেজ বান্ডেল সেল করার জন্যই করবো, এই ক্ষেত্রে এজটা আমি একটু বেশি দিচ্ছি, ছোটরা যাতে না দেখে। ধরেন আমি 22 বছর দিয়ে দিচ্ছি। আর ল্যাঙ্গুয়েজটা আমি অনলি রাখছি। আর এখানে অডিয়েন্স টাইপ, এখান থেকে আপনারা অডিয়েন্সের একটা দিতে পারেন, সাজেশন দিতে পারেন যে এই অডিয়েন্সগুলোকে আপনারা দেখাবেন। আমি এখান থেকে কিছু ল্যান্ডিং পেজ রিলেটেড টার্গেটিং করে দিই। ল্যান্ডিং পেজ, আমি এটা আপনার কাস্টম অডিয়েন্সে গিয়েছি। আমার যেহেতু কোনো কাস্টম অডিয়েন্স নেই, এটা এখান থেকে আমি চাইলে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারতাম। আমি এখান থেকে এজটাকে সিলেক্ট করে দিই যে কত বছর বয়সে, যেহেতু আমি মিনিমাম 22 সিলেক্ট করছি, এখান থেকে অটোমেটিক 22 চলে এসেছে 22 থেকেই। তারপরে আমি কত বছরে, 22 থেকে 40 বছর রাখতে যাচ্ছি যে একই বছরের মানুষের কাছে আমার একটা শুধু শো করবে। জেন্ডারটা অল জেন্ডার থাক, অল জেন্ডারই থাক। আমরা চাইলে আপনার প্রোডাক্টটা যদি মেনের জন্য হয় মেন সিলেক্ট করে দিতে পারেন, ওমেনের জন্য হলে ওমেন সিলেক্ট করতে পারেন। আর দুইজনের যদি কিনতে পারে তাহলে অল রাখবেন। তারপরে এই জায়গায় আমরা কিছু টার্গেটিং বা সাজেশন দিব আপনার প্রোডাক্ট অনুযায়ী। আপনার প্রোডাক্টটা যে রিলেটেড হবে ওই রিলেটেড এখানে কিছু সাজেশন দিয়ে দিবেন। যেহেতু আমার ল্যান্ডিং পেজ, আমি ল্যান্ডিং পেজ কাদের লাগে, যাদের বিজনেস আছে ল্যান্ডিং পেজ দরকার ওদের। এই জায়গায় দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ মার্কেটিং। ল্যান্ডিং পেজটা কেন বানাই, মার্কেটিং প্রোডাক্ট সেল করার জন্য। তো এরকম ইন্টারেস্টে আমি কিছু ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম। তারপরে লিড জেনারেশন, তারপরে কনভার্সন মার্কেটিং, তারপর পেপার কিলিং মার্কেটিং, এনাদেরই তো ল্যান্ডিং পেজগুলো প্রয়োজন পড়ে। তারপর ওয়েবসাইট, আমি যদি একটু দেখি ওয়েবসাইট ডিজাইন, যারা ভাবতেছে ওয়েবসাইট ডিজাইনে ইন্টারেস্ট আছে তাদেরও ল্যান্ডিং পেজ লাগতে পারে ওদের। তারপর আমি এখান থেকে স্মল বিজনেস ওনারদেরও টার্গেট করতে পারি। স্মল বিজনেস ওনার, স্মল বিজনেস যারা ওনার আছে তাদেরও, বিজনেস পেজ অ্যাডমিনদেরও টার্গেট করতে পারি। লিড জেনারেশন মার্কেটিং, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন মার্কেটিং যাদের আছে এগুলোকে আমরা
মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং, যারা মার্কেটিং করবে তারা তো ই করবে, লিঙ্কডিন পেজগুলো নিবে, এদের জন্য আর কি মেয়েটাদের। প্রথমে আপনি চাইলে এখান থেকে আপনার ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আপনি যদি চান এটাকে আবার ডিফাইন করবেন, মানে নেরো ডাউন করবেন, তাহলে এখান থেকে আপনি ডিফাইন করতে পারেন যে এইগুলোর মধ্যে কাদের কাদের শো করবে। আমি এখান থেকে এঙ্গেজড শপারটা একটু সিলেক্ট করে দিচ্ছি, মানে যারা মাঝে মাঝে প্রোডাক্ট কিনে তাদেরকে যদি শো করে। আমি একটু নেরো ডাউন করে দিলাম এঙ্গেজ শপারদের যাতে শো করে। আচ্ছা, আমি এখান থেকে আর একটুই করি, ক্লথিং, CLOTS, ক্লথিং, বা আচ্ছা ক্লথিং বাদ দিয়ে অনলাইন সেলার দিয়ে দেখি। আচ্ছা, যেগুলো আছে এগুলো থাক, সমস্যা নাই, আপনারা ওইভাবে টার্গেটিং করে নেবেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন একটা প্লেসমেন্টের একটা অপশন আছে। প্লেসমেন্টের জায়গায় আপনারা দুইটা প্লেসমেন্ট দেখতে পারবেন, একটা হলো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা হলো রিকমেন্ড, ফেসবুক রিকমেন্ড করে, আর একটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট হলো আপনার ফেসবুকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় শো করাবে, যে যে প্লেসমেন্টগুলো আছে সব জায়গাতে শো করবে, অডিয়েন্স নেটওয়ার্ক শো সব জায়গাতে শো করতে পারবে। আর ম্যানুয়াল প্লেসমেন্ট হলো আপনি যে যে জায়গায় চাচ্ছেন আপনার অ্যাডটা শুধু ফেসবুকে শো করুক, তাহলে ওই ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে দিতে পারেন। আমরা যদি একটু ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করি, এখানে দেখছেন আমাদের 4টা অপশন আছে, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি। চাইলে আমরা মোবাইল ডিভাইসও দেখাতে পারি, যে কোনো ডিভাইসে, শুধু মোবাইলে দেখাবো, তারপরে ডেস্কটপে দেখাবো না, এরকমও করতে পারি। আর শুধু ফেসবুকে দেখাবো, আর 3টা অফ করে দিতে পারি। আর অডিয়েন্স নেটওয়ার্কটা হলো কি, আমরা অনেক সময় ধরেন ইমো অ্যাপ চালান বা যে কোনো মোবাইলে অ্যাপ চালান, ওটার মধ্যে অ্যাড শো করে, বা বিভিন্ন ওয়েবসাইটে যান ওইটাতে অ্যাড শো করে। এই অডিয়েন্স নেটওয়ার্কে যখন সিলেক্ট করা থাকবে তখনই এই অ্যাডগুলো শো করে, কারণ ফেসবুকের যারা পার্টনার আছে তারা কিন্তু তাদের ওখানে অ্যাড শো করবে, যেমন ইমোতে অ্যাড শো করে, তারপরে যে কোনো অ্যাপে গেলে পরে অ্যাড শো করে, তখন এই অডিয়েন্সে ক্লিক করা থাকলে ওই রকম আপনার অ্যাডটাও ওই অডিয়েন্স নেটওয়ার্কে শো করবে। আর মেসেঞ্জারও শো করে, আপনারা তো অবশ্যই দেখেন, ইনস্টাগ্রামে শো করে, ফেসবুকে শো করে। আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। আর যদি আপনার এই সম্পর্কে বেশি আইডিয়া না থাকে তাহলে আপনারা অ্যাডভান্টেজই রাখবেন। আমি বেশিরভাগই ম্যানুয়াল সিলেক্ট করে রাখি, আমি আজকে অ্যাডভান্টেজ রাখতেছি। ম্যানুয়ালি আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম মেইনলি অ্যাড চলাই। আজকে আমি অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে, এটা হলে কি আপনার ফেসবুক নিজের মতো করে দেখাবে, যেখানে পারফরমেন্স ভালো হবে সেখানে বেশি দেখাবে। ওকে, এটা করা বলে এইটুকুই হলো আমাদের ফেসবুক টার্গেটিং এর, মানে অ্যাড সেটের কাজ। অ্যাড সেটের মেন কাজ হলো আপনার ডেস্টিনেশনটা সিলেক্ট করে দেওয়া, কোথায় যাবে, তারপর আপনার বাজেটটা সিলেক্ট করবেন, তারপরে আপনার অডিয়েন্সটা টার্গেটিং করে দিবেন, দেওয়ার পরে প্লেসমেন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে এইগুলো যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আপনারা অ্যাড সেটের নামও দিতে পারেন। যখন একাধিক অ্যাড সেট করবেন তখন আপনারা এই জায়গায় নাম দিয়ে দিতে পারেন, ইমেজ অনুযায়ী একটা নাম দিতে পারেন, আপনার ইচ্ছে মতো এখানে নাম দিয়ে দেবেন। আমি কোনো নাম দিতেছি না, আপনি ইচ্ছে মতো। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেজ ইউজ করবেন, কোন পেজ আপনি, এখান থেকে আমার পেজটা অলরেডি সিলেক্ট করা আছে। ওকে, তারপর এখানে অ্যাড সেট আপ করতে বলেছে, আপনার এখানে ক্রিয়েট অ্যাড বা ইউজিং এক্সিস্টিং পোস্ট, এটা সিলেক্ট করতে পারি। ইউজিং এক্সিস্টিং পোস্ট যদি যাই, এখান থেকে আমি আমাদের যে পোস্টগুলো আছে এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। কিছু পোস্ট দেখছেন আমার এগুলো সিলেক্ট করা যাচ্ছে না, কারণ এগুলো আমার ওয়েবসাইটের অ্যাডের জন্য আমি ইউজ করেছি, এই জন্য এগুলো সেন্ড মেসেজ অ্যাড হবে না, এই জন্য এগুলো সিলেক্ট করা যাচ্ছে না, বুঝতে পারছেন, এর জন্য আর কি। আমি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারি। এখানে যদি আমরা একটু দেখি, এটা সিলেক্ট করে দিতে পারি ইউজ এক্সিস্টিং, আপনার যে পোস্টগুলো আছে ওই পোস্টের মাধ্যমে অ্যাড রান করতে পারবেন। আমি দুইটাই দেখাবো। প্রাইমারি টেক্সট এখান থেকে চলে এসেছে আপনার এর অনুযায়ী,
আর এখান থেকে আপনার একটা বাটন সিলেক্ট করতে পারবেন, সেন্ড মেসেজের বাটন। এটা হলো আপনার ওকে। এইভাবে আপনি চাইলে এক্সিস্টিং পোস্টের মাধ্যমে একটা রান করতে পারেন। আমি পোস্ট সিলেক্ট করে দিয়েছি, এখানে চাইলে আপনারা বাটন রিমুভ করতে পারেন, আবার অন্য কোনো বাটনও দিতে পারেন সেন্ড মেসেজের মাধ্যমে, এটাও দিতে পারেন। এটা দিলে একটা সুবিধা কি, আপনার একটা অ্যাড যখন অনেক দিন থেকে রান করবেন, আপনার অ্যাডে মানে আপনার পোস্টে যে লাইকগুলো আছে, কমেন্টগুলো আছে, সবগুলো ওই অ্যাডে শো করে, তাহলে এঙ্গেজমেন্টটা বেশি থাকে অ্যাডে। আর নতুন করে ক্রিয়েট করলে ওইটাতে কোনো লাইক কমেন্ট থাকে না, ওইটা লাইক কমেন্ট হতে সময় লাগে আর কি। এটা অনেক ক্ষেত্রে বেশিরভাগ মানুষই অনেকে এরকম ইউজ করে সেন্ড মেসেজের ক্ষেত্রে, বা বড় বড় পেজেরা ইউজ করে, দেখেন আপনার ওনাদের অনেক মিলিয়ন লাইক, অনেকগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে, হাজার হাজার লাইক থাকে, কমেন্ট থাকে। পরবর্তীতে যে কোনো অ্যাডে ওইটা ইউজ করা যায়, ওটা করতে পারেন। অথবা আপনারা সরাসরি অ্যাড ক্রিয়েট করতে পারেন। আমরা আজকে একটা অ্যাড ক্রিয়েট করে দেখাই, সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, আর এটা হলো ক্রিয়েজল। সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিও হলো, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। ওকে, বড় হলো সমস্যা নাই, একটু দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। যেহেতু এক ভিডিওতে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করতেছি, এর জন্য আর কি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, সিঙ্গেল ইমেজ ওর ভিডিও। সিঙ্গেল ইমেজ মানে একটা ইমেজ অথবা ভিডিও দিয়ে এটা যদি রান করেন, তাহলে এটা সিলেক্ট করবেন ক্যারোজেল। অথবা আপনার এক অ্যাডের জন্য একাধিক ভিডিও বা ইমেজ সিলেক্ট করতে চান, দুইয়ের অধিক হতে হবে, তাহলে এটা সিলেক্ট করে নেবেন। আমি সিঙ্গেল ভিডিও অ্যান্ড ইমেজ সিলেক্ট করে নিতেছি। তারপর সেট আপ ক্রিয়েটিভ এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যেহেতু একটা ইমেজ অ্যাড না দিয়ে আমি একটা ভিডিও অ্যাড দিয়ে দেখাই। ওকে, আমি একটা ইমেজ আইডি রান করি, সমস্যা নেই। এখান থেকে প্রাইমারি টেক্সটটা আমি একটু আমার যে কোনো একটা পোস্ট থেকে নিয়ে নিই। সরি, এখান থেকে একটা পোস্ট থেকে নিয়ে নিচ্ছি। এই পোস্টটা থেকে আমি এই পোস্টটাকে এডিট করে একটু টেক্সটগুলো নিয়ে নিচ্ছি, যাতে আমার টেক্সটগুলো আবার না লেখা লাগে। ওকে, আমি এখান থেকে নিয়ে প্রাইমারি যে টেক্সটটা বসিয়ে দিচ্ছি। প্রাইমারি টেক্সট হলো আপনার উপরে যেটা শো করবে। তারপর আমি আমার ওয়েবসাইট থেকে একটু হেডিংটা নিয়ে নিচ্ছি। এটা আছে ওকে, অথবা আমি নিজে একটু লিখে দিই, তাই হবে। নিজের ল্যান্ডিং পেজ নিজেই তৈরি করুন, নিজেই বানান। এটা এরকম হয়েছে কেন? ইউ মাস্ট এন্টার এ হেডিং ফর অ্যাড উইথ প্যাসেঞ্জার অ্যান্ড ডেস্টিনেশন, গো টু অ্যাড send messages. ওকে, আচ্ছা, নিজের আমরা আবার একটু লিখি, নিজের ল্যান্ডিং পেজ নিজেই বানানো, নিজেই বানানো। আমরা এখান থেকে একটু নেক্সটে ক্লিক করি, একটা হেডিং দেওয়ার পরে। তারপর এখান থেকে আমাদের মিডিয়া সিলেক্ট করতে বলতেছে, যেহেতু এটা নতুন অ্যাড, এখন এখানে কোনো নাই। আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এটাতে যাই দেখি একটু,
এখান থেকে একটু সিলেক্ট করে নেই। আপনারা আপনাদের যে ব্যানারটা আছে ওই ব্যানারটাকে সিলেক্ট করে নেবেন। ওখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একটার জন্য এক এক রকমের ব্যানার বানাতে পারেন। যেমন স্কোয়ার সাইজের জন্য আমার স্কোয়ার, আবার স্টোরিতে শো করার জন্য স্টোরি সাইজের ব্যানার বানাতে পারেন, সার্চে শো করার জন্য হরিজন্টাল এইরকম ব্যানার বানাতে পারেন। আমি এক ব্যানারই সব জায়গায় ইউজ করতেছি। এখান থেকে আপনারা দেখবেনই করে। আমি এখানে নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এইগুলো আপনারা ডান করে দিবেন। আচ্ছা, আমার এখানে একটা অথেন্টিকেশন যাচ্ছে। অথেন্টিকেশনটা একটু, আচ্ছা ওইটা থাক, ওইটা তেমন প্রবলেম না। এখানে আমাদের অ্যাডটা শো করবে এরকম একটা শো করবে। এরকম অ্যাড শো করার পরে আমরা অ্যাডটাকে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। আর এখান থেকে আপনারা চাইলে কিছু মেসেজ সিলেক্ট করতে পারবেন। এখানে কিছু মেসেজ সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনারা কোনো অ্যাডে যান, এখান থেকে আপনারা কিন্তু মেসেজ দেখতে পান যে আমি প্রোডাক্ট কিনতে চাই, বা এরকম অনেক কোশ্চেন আছে। এখানে কোশ্চেন অ্যান্সার সবগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন টেমপ্লেট। আমি এগুলো আর করে সময় নষ্ট করতে যাচ্ছি না, আপনারা একটু দেখতে পারবেন। আর এর আগে যদি কোনো টেমপ্লেট ইউজ করে থাকেন, এই যে আমি কিছুই করেছিলাম এইগুলো ক্যানভা নিয়ে একটা এর আগে মেসেজ বানাচ্ছিলাম, কনভার্সন কয়েকটা মেসেজ করছিলাম, এইগুলো এখানে শো করতেছে। এগুলো আপনারা করে দিতে পারেন, আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি এটা এরকমই রাখছি আর নষ্ট করতেছি না। ক্যাম্পিং স্কোরটা এখানে একটু কম দেখাচ্ছে। দেখানোর কারণ হলো আমরা যেহেতু কিছু ফেসবুকে রিকমেন্ডেশন করি নাই, এর জন্য এরকম ক্যাম্পিং স্কোরটা কম দেখাচ্ছে। এটা কোনো প্রবলেম না। যদি আমরা ফেসবুকে সবগুলো যা যা রিকমেন্ডেশন করতো সবগুলো যদি ইউজ করতাম তাহলে এটা 100% হতো। যদি আমরা এখানে একটু ক্লিক করি, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েট, এটা আমরা চাইলে করে দিতে পারি। তারপরে এখানে বলতে পারছে মানে ভিডিও ইউজ করতে বলতেছে, ইমেজ ইউজ করতে বলতেছে, তাহলে ভালো রেজাল্টের জন্য আর কি। আচ্ছা, আমরা ওইটা করতেছি না, ডুপ্লিকেট করে আর একটা অ্যাড সেট ইউজ করতে বলতেছে, মানে অ্যাড বানাতে বলতেছে ভিডিও আর অনুযায়ী। আমরা চাইলে এটা করে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, যেমন সেমই থাক, এটা তেমন কোনো প্রবলেম না। আমরা এখানে অ্যাডের প্রিভিউ দেখতে পারছি, অ্যাডের প্রিভিউগুলো দেখতে পারছি। আর এখান থেকে আপনারা চাইলে প্লেসমেন্টটা এখানেও কন্ট্রোল করে দিতে পারেন, যে কোন প্লেসমেন্টে কি কোন ইমেজ দেখাবে, এগুলো আপনারা আলাদা আলাদা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, সব কিছু কমপ্লিট হলে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। দেখেন ক্যাম্পেইনটা পাবলিশ হয় না কেন বুঝতে পারলেন? আমাদের ওখানে একটা এরর দেখা দিয়েছিল যে স্টার্ট অথেন্টিকেশনের জন্য আমাদের একটা এরর দেখা দিয়েছে। ইমেজ সেট করা হয়নি বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এররটা মেবি চলে গেছে। নতুন নতুন অ্যাড অ্যাকাউন্টে আপনার এরকম প্রবলেমগুলো দেখা দিতে পারে, এটা তেমন কোনো ইস্যু না। এগুলো আপনার পুরাতন অ্যাড অ্যাকাউন্টে এগুলো দেখা দিবে না, যেহেতু এটা নতুন অ্যাড অ্যাকাউন্ট আজকে করলাম, এর জন্য এরকম ইস্যু দেখা দিতে পারে। দেখেন আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে, এখন প্রসেসিং আছে। মাঝে মাঝে আপনার এখানে নো অ্যাড লেখা দেখা দিতে পারে, যে এখানে নো অ্যাড লেখা দিতে পারে। ওইটা কিছু না, আপনার যখন অ্যাড পাবলিশ করুন শুরুতে নো অ্যাড লেখা থাকে, তারপরে যে ইন রিভিউ বা প্রসেসিং দেখেন নো অ্যাড লেখা আছে, একটু পরে যে আপনার এটাকে প্রসেসিংয়ে যাবে অথবা ইন রিভিউতে যাবে। এইগুলো আপনার অ্যাড পাবলিশ হওয়ার আগে ওনারা ভেরিফাই করে ফেসবুক থেকে আর কি, আপনার এইগুলোকে রিভিউ করে যে অ্যাডে কোনো ভায়োলেশন আছে কি না, বা অ্যাডে খারাপ কোনো কিছু আছে না কি, যেগুলো ফেসবুকের নিয়মের বাইরে যাচ্ছে। ওগুলো দেখার পরে যদি সবকিছু মানেন, ফেসবুকের অ্যাড পলিসি যদি সবকিছু ঠিক থাকে, তাহলে অ্যাডটাকে ওরা অ্যাক্টিভ করে দেয়। যখন এখানে দেখবেন অ্যাডটা অ্যাক্টিভ, তখন মনে করবেন আপনার অ্যাডটা মানুষকে দেখানো শুরু করছে ফেসবুক।
আর আপনার ডলারও এখান থেকে স্পেন্ড হওয়া শুরু করবে, মানুষকে দেখানো শুরু করবে এবং ডলার স্পেন্ড হওয়া শুরু করবে। এখানে দেখতে পারেন কত ইমপ্রেশন হলো, কতগুলো মেসেজ আসলো, এগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হলো তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু বড় হয়েছে এই জন্য দুঃখিত, আপনারা একটু সময় করে দেখে নিন, দেখলে পরে নতুন দেখে হয়তো অনেকটা হেল্পফুল হবে। আর যদি আপনি অলরেডি এই বিষয়গুলো জানেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, এটা আপনার বিষয়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।